ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম? আমি আমার বাপের ব্যর্থ সন্তান। একজন ব্যর্থ মানুষের কারো ভালোবাসা উচিত। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নম্বর চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? দুই ভাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর পুরো পরিবার যেন ভেঙে টুকরো টুকরো। ফাহাদ এখন সায়রার বাড়িতে ঘর জামায়। অন্যদিকে সামির আর মেহেরিন ছোট্ট একটা ভাড়া বাসায় নতুন করে স্বপ্ন বুনছে। অল্প আয়ে, সীমিত চাওয়ায় ভালোবাসার শক্তিতে গড়ে তুলছে তাদের নতুন সংসার। কিন্তু পেছনে জমছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ঝড়। সত্য যদি সামনে আসে, সবাই কি আবার এক হবে, নাকি এই দূরত্বই হবে চূড়ান্ত পরিণতি? ভিউয়ার্স, আপনারা 30 নম্বর পর্ব নিশ্চয়ই দেখেছেন। শেষ দৃশ্যটা ছিল একেবারে হৃদয় বিদারক। কিন্তু আজকের আলোচনা আরও বড় চমক নিয়ে, কারণ আজ আমরা বলবো 31 নম্বর পর্ব নিয়ে, যা হতে যাচ্ছে এই গল্পের শেষ অধ্যায়। 31 নম্বর পর্বে কি ঘটতে পারে, কবে প্রকাশ পাবে, কি চমক অপেক্ষা করছে, শেষটা কি সুখের হবে নাকি আরও কষ্টে মোড়া, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পে ঢোকার আগে ছোট্ট অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, যেখান থেকেই হোক নিজের পরিচয় দিন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন, যেন শেষ পর্বের আপডেট সবার আগে পান। 31 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় ফাহাদ আবার সায়রার বাড়িতে ফিরে এসেছে, এবার স্থায়ীভাবে। অন্যদিকে সামিরের বাবা মা, ছোট বোন ফারহানা আর ফুপু ফাতেমা কান্নায় ভেঙে পড়েছেন। দুই ছেলেই বাড়ি ছেড়েছে, বাড়িটা এখন নিঃশব্দ আর শূন্য। এদিকে রফিক ফুপার সাহায্যে সামির শহরে একটি ছোট ফ্ল্যাট ভাড়া নেয়। সেই ছোট্ট ঘরেই শুরু তাদের নতুন জীবন। সামির কষ্ট নিয়ে বলে, আমি তোমাকে কিছুই দিতে পারিনি। মেহরিন হেসে উত্তর দেয়, তুমি পাশে থাকলেই এই ছোট ঘরটাই আমার রাজপ্রাসাদ। ভালোবাসা থাকলে আর কিচ্ছু লাগে না। এই বলে সে সামিরকে জড়িয়ে ধরে। পরে দেখা যায় মেহরিন একটি ছোট অফিসে চাকরি পায়। সামিরও নতুন ব্যবসার পরিকল্পনা শুরু করে। ধীরে ধীরে আয় বাড়ে, স্বপ্ন বড় হয়। কষ্ট থাকলেও তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। অন্যদিকে ফাহাদ অফিসে মীরার সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত কেউ একজন গোপনে ভিডিও করে, উদ্দেশ্য সায়রার কাছে পাঠানো। ঠিক তখনই ফাহাদ টের পায় কিছু একটা গড়বড় হচ্ছে। একই সময় সায়রা ফোন করে বলে, আমি তোমাকে ভরসা করি, তুমি আমাকে ঠকাবে না তো? দর্শক বুঝে যায় ঝড় খুব কাছে। ওদিকে সামিরের বাবা মা নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন। সন্তানহীন বাড়িতে নেমে এসেছে নীরবতা। আবেগ আর অনুশোচনার মাঝেই শেষ হয় পর্বটি। এখন প্রশ্নগুলো রয়ে যায়। সায়রা কি সত্য জানবে? ফাহাদের প্রতারণা কি প্রকাশ পাবে? সামির কি আবার পরিবারের কাছে ফিরবে, নাকি এই দূরত্বই চিরস্থায়ী হয়ে যাবে? সব উত্তর মিলবে 31 নম্বর পর্বে। শেষ পর্ব প্রকাশিত হবে আগামী 18 তারিখ বুধবার দুপুর 12টায়, শুধু আমাদের চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন। আর শেষ পর্ব মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।